হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আরেকটি ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের জানাবো যে কিভাবে মোবাইল মেমোরি ফুল হয়ে যায়, সেটিকে তোমরা কিভাবে ঠিক করবে। তো আমাদের মোবাইলে কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করার কারণে আমরা কিন্তু আমাদের মোবাইলে যে মেমোরি, সেই মেমোরি কিন্তু অটোমেটিকলি কিন্তু ফুল হয়ে যায়। কোনো অ্যাপ অথবা ফটো আর ভিডিও না থাকার কারণে কিন্তু মেমোরি কিন্তু অনেক ফুল হয়ে যায়। তো এই বিষয়টি কিন্তু বর্তমানে কিন্তু অনেকেরই সমস্যা। তার জন্য কিন্তু এই ভিডিওটি করা। যাদের এই সমস্যাটি, যাদের মোবাইলে এরকম মেমোরি ফুল হয়ে যায় অথচ কিন্তু সেরকম অ্যাপ ডাউনলোড করা নেই, এবং কি কোনো ফটো এবং ভিডিও কিন্তু বড় কোনো ভিডিও কিন্তু মোবাইল না থাকার কারণেও কিন্তু মেমোরি কিন্তু ফুল দেখাচ্ছে। তো এটি কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এই বিষয়ে আজকে আমি তোমাদের আর কি জানাবো। তো যাদের ভিডিওটি এই কাজে আসবে তারাই শুধু এই ভিডিওটি তো আমাদের সর্বপ্রথমে যে কাজগুলি করতে হবে, আগে আমাদের জানতে হবে যে কেন আমাদের মেমোরি কিন্তু ফুল হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমাদের কিন্তু সেই জিনিসগুলো কিন্তু খুঁজে বার করে কিন্তু আমাদের সেই কাজটি করতে হবে। তো আমরা কিন্তু মোবাইলে কিন্তু যেগুলো অ্যাপ আমাদের লাগে বা যেগুলো অ্যাপ কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়, সেগুলো অ্যাপ কিন্তু আমাদের কিন্তু মেমোরিগুলো কিন্তু খেয়ে নেয়। তো তার জন্য আমরা কি করব, ওই অ্যাপগুলো থেকে কিন্তু আমাদের মেমোরিগুলোকে কিভাবে ডাটাগুলো ক্লিয়ার করবো সেই বিষয়ে তোমাদের আমি আজকে জানাবো। তো ধরো, ফেসবুক কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন অথবা সবাই কিন্তু ফেসবুক চালায়। তো আমি কিন্তু ফেসবুক দিয়ে তোমাদের আমি দেখা দিচ্ছি যে ফেসবুক আমাদের কত এমবি, আমরা যখন ডাউনলোড করি তখন কত এমবি হয়, এবং এখন আমাদের কত এমবি নিয়ে আছে। তো এই বিষয়টি যদি তোমরা জানো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো কি করতে হবে, ফেসবুকটিকে তোমরা যদি আঙ্গুল দিয়ে যদি চেপে ধরো, আমি চেপে ধরে তোমাদের দেখা দিচ্ছি। এই উপরে যে আই বাটন, সেখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে আমি যদি ক্লিক করি, নিচে স্ক্রল ডাউন করে তোমরা এখানে দেখতে পাবে যে স্টোর ইউজ। এই স্টোর ইউজে কিন্তু আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের ফেসবুক পেজটি যেটা অফিসিয়াল, সেটা কিন্তু 1.4 MB। আর নিচে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ফোর কত এমবি, দেখো কতটা এমবি কিন্তু আমাদের কিন্তু এগুলো অপ্রয়োজনীয় হিসেবে কিন্তু রয়ে গেছে। তো ভুলেও কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ার ডাটা করবে না, নাহলে কিন্তু তোমাদের কিন্তু কিছু জিনিস কিন্তু আউট হয়ে যেতে পারে। তো তার জন্য তোমরা কি করবে, ক্লিয়ার ক্যাশ, এই নিচে একটা অপশন দেখতে পাবে, নিচে সবার নিচে লাল কালারের ক্লিয়ার ক্যাশ, এখানে কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে, এখানে আমি তোমাদের ক্লিক করে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে ক্লিক করলে তোমরা দেখো এখানে কিন্তু 0 0 হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখো তোমাদের কতটা এমবি কিন্তু আমাদের কিন্তু কমে গেল। তো এইভাবে তোমরা কিন্তু যদি প্রত্যেকটা অ্যাপ আমি ফেসবুকটা করলাম, এখন আমি করে দেব ক্রোম ব্রাউজার। তোমাদের আমি হাতে কলমে দেখা দিচ্ছি। আমি এখানে ক্রোম ব্রাউজারটা টিপে ধরলাম, আই বাটনে চলে গেলাম। আই বাটন, এখানে এখানে আই বাটন ক্লিক করলে স্টোরেজ, এখানে স্টোরেজ চলে গেলাম। এখানে আবার নিচে যে ক্লিয়ার ক্যাশ, এখানে কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। এটাই তোমাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার ডাটা করলে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তার জন্য তোমরা কি করবে, ক্লিয়ার ক্যাশ, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে তোমাদের দেখতে পাবে যে এখানে কিন্তু 0 0 হয়ে গেল। মানে ক্রোম ব্রাউজারে যে আমরা যতদিন ধরে ক্রোম ব্রাউজার আমরা ব্যবহার করি, নানান ডাউনলোড ফাউনলোড করার কারণে কিন্তু অনেক কিন্তু আবড়া জাবড়া যেটাকে বলে, সেটা কিন্তু জমা হয়ে যায়। তো এইভাবে তোমাদের কিন্তু যেগুলো অ্যাপগুলো রয়েছে, সেগুলো অ্যাপগুলো কিন্তু তোমাদের কিন্তু এইভাবে কিন্তু ক্লিয়ার করে দিলে তোমরা দেখবে নতুন অবস্থার মতো কিন্তু তোমাদের কিন্তু ফোনটি কিন্তু আগের মতোই চলতে শুরু করেছে। তো আমি এখন তোমাদের দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ। আমি 3টি থেকে এখানে কতটা এমবি নিয়ে আছে, এটা কিন্তু কোনো কাজের না, এই ফালতু। আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশে করে দিই। আর এটা কিন্তু মাঝে মধ্যে করা কিন্তু খুব প্রয়োজন। তার জন্য কিন্তু আমাদের কিন্তু একটি সময় বের করে এগুলো কাজ কিন্তু আমাদের করলে কিন্তু আমাদের মোবাইল কিন্তু ফার্স্ট নতুন অবস্থার মতো কিন্তু আমাদের কিন্তু চলবে। তো এইভাবে তোমাদের যতগুলো অ্যাপ আছে, সবগুলো অ্যাপ এইভাবে কিন্তু ক্লিয়ার ক্যাশ ডাটা হিসেবে তোমরা যদি ক্লিয়ার করে নাও, তাহলে কিন্তু তোমাদের মোবাইলটা কিন্তু আগের মতোই কিন্তু ফাস্ট চলতে শুরু করবে। তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক করে পাশে থাকতে ভুলবে না।